বাংলাদেশে খেলাধুলা এখন আর শুধু শখ নয়, এবার খেলোয়াড়রা পাচ্ছেন নিয়মিত বেতন। স্পোর্টসকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। দেশে ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার তেজগাঁয়ে নিজের কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 129 জন খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড। যারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন তাদের দেওয়া হয়েছে বিশেষ সম্মাননাও। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকছেন। ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে প্রায় 500 জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হবে। আমাদের 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। বর্তমান সময় বিশ্বজুড়ে খেলাধুলা একটি বড় পেশায় পরিণত হয়েছে। এ বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশেও তৈরি করা হচ্ছে পেশাদার ক্রীড়া ব্যবস্থা। প্রধানমন্ত্রী বলেন, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার বা আইনজীবীর মতো স্পোর্টসও এখন একটি পূর্ণাঙ্গ পেশা এবং এই জায়গায় বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে। শুধু তাই নয়, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ অঙ্ক, ইংরেজি ও ইতিহাসের মতো প্রতিটি শিক্ষার্থীকে কোনো না কোনো খেলায় অংশ নিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিক, ওয়েটলিফটিং, সাঁতার, প্যারা স্পোর্টস, এই সব খেলায় বাংলাদেশের সাফল্যের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই। তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তাও দেন প্রধানমন্ত্রী। যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হতে প্রশ্ন আসে, তার মানে সে কিছু উদ্যোগী গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। সাম্প্রতিক সময় সাফ নারী ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যের কথাও স্মরণ করেন তিনি। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবশেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা, পেশাদার জীবনে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং পারফরমেন্স দিয়েই দেশের প্রতিনিধিত্ব করতে হবে। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। বাংলাদেশে খেলাধুলাকে সত্যিকারের পেশা হিসাবে গড়ে তুলতে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটা দেখার অপেক্ষা। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 BD।